আজ অনেকদিন পর মামার বাসায় যাচ্ছি। অনেকদিন বলতে ৫-৬ বছর তো হবেই। পড়াশোনা আর বিভিন্ন চাপে যাওয়া হয়নি, আর আমিও তেমন চেষ্টা করিনি যাওয়ার জন্য। কিন্তু এই কয়দিন ধরে আম্মুকে কল দিয়ে মামা একদিন ঝালাপালা করে দিছে আমি যাওয়ার জন্য। আমি সময় করে যাব বলেছি, কিন্তু তারা মানতে নারাজ। আম্মুর ঘ্যান ঘ্যান থেকে বাঁচতে সিদ্ধান্ত নিলাম যাব। বিকেলে বাইক নিয়ে রওনা দিলাম। আম্মু অনেকবার বলল বাসে যেতে, বাইকে যেন না যাই, কিন্তু আমি শুনলাম না, কারণ এতটা পথ বাসে করে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তারপর আবার নেমে আবারও গাড়ি চেঞ্জ করা, এসব থেকে বাইকে সোজা চলে যাওয়াটাই ভালো। আমাদের বাসা থেকে মামার বাসা প্রায় ১.৫ ঘন্টার পথ। যেতে যেতে প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। আমি কলিং বেল বাজাতেই মামি দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। আরে সাকিব বাবা, তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এসো এসো, ভিতরে এসো। আমি ভেতরে গিয়ে সোফায় বসলাম। এতদিন পর আমাদের কথা মনে হলো? আসলে ব্যস্ততার কারণে সময় করতে পারিনি। পড়াশোনা, তারপর চাকরি, এসব নিয়েই পড়ে থাকি। কোনো আত্মীয়দের বাড়িতেও যাওয়া হয় না। কাজ তো আসে যায় বাবা, কিন্তু সময় বারবার ফিরে আসে না। তাই মাঝে মাঝে কাজকে রেখে একটু নিজের জন্য সময় বের করো। জি অবশ্যই। এমন সময় একটা মেয়ে আসলো নাস্তার ট্রে নিয়ে। আমি মামিকে জিজ্ঞেস করলাম, ও কে মামি? মামি আর ওই মেয়ে আমার দিকে অবাক হয়ে তাকালো। কে হবে আবার? মুনতাহা। কি? এটা মুনতাহা? এত বড় হয়ে গেছে? কিছুদিন আগেও যখন দেখলাম তখন তো অনেক পিচ্চি ছিল। এবার মুনতাহা গজগজ করে বলে উঠল, কিছুদিন আগে মানে কতদিন? 6 বছর তোমার কাছে কিছুদিন মনে হচ্ছে? তাই বলে ৬ বছরে এত পরিবর্তন? তুমিও তো বড় হয়েছো। আমি তো ঠিকই তোমায় চিনেছি, আর তুমি কিনা আমায় চিনতে পারলে না। আরে আমি ভালো করে তোর চেহারার দিকে খেয়াল করিনি, ভেবেছি এত লম্বা চড়া তো তুই হবি না, কিন্তু এখন তো দেখছি বড় হয়ে গেছিস। বড় হব না তো কি এখনো ছোট থাকবো? না, তা থাকবি কেন? এখন যেহেতু বড় হয়ে গেছিস, বিয়ে দিয়ে দেওয়া দরকার, কি বলেন মামি? একদম ঠিক বলেছো বাবা। আমার জীবন তো একেবারে তেনা তেনা করে দিয়েছে এই মেয়ে। এখন বিয়ে দিয়ে দিলেই শান্তি। তুমি জামাই দেখো তো। তা তো অবশ্যই দেখব। ধ্যাত, ভাল লাগে না। সব সময় শুধু আমার সাথে লেগে থাকো। আমি বিয়ে করব না, কান খুলে শুনে রাখো। বলেই হনহন করে চলে গেল। আমি আর মামি হাসতে লাগলাম। মামি আমাকে বললেন, সাকিব, তুমি এক কাজ করো, তুহিনের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। তুহিন কোথায়? দেখছি না যে। ও স্কুলে গেছে, তারপর কোচিং শেষ করে আসবে। ওহো আচ্ছা। আমি আমার ব্যাগ নিয়ে তুহিনের রুমে চলে গেলাম ফ্রেশ হতে। তুহিন হচ্ছে আমার মামাতো ভাই, আর মুনতাহা মামাতো বোন। মামার এক ছেলে ও এক মেয়েই। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তুহিন চলে এসেছে। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। তুহিনও অনেক বড় হয়ে গেছে। এতদিনে আসার সময় হলো তোমার? জানো কত মিস করি তোমায়। কি করব বল, এখন তো আগের মতো সময় নেই, চাকরিও করতে হয়। তুই তো দেখি আমার থেকেও লম্বা হয়ে গেছিস। হ্যাঁ, তা তো একটু হয়েছি। কতদিন থাকবে সেটা বলো। থাকবো 2-3 দিন। না না, তা হবে না। কমপক্ষে 1 সপ্তাহ তো থাকাই লাগবে। তুমি অফিসে কল করে ছুটি নাও। আরে এতদিনের ছুটি দিবে না পাগল। এসব আমি জানি না। তুমি যদি না থাকো, আমি আর কখনো তোমাদের বাসায় যাব না, বলে দিলাম। এত জেদ আসে কোথা থেকে তোর? আগে তো এমন করতি না। এত সব বুঝি না। যেটা বলেছি ওইটাই করতে হবে। আচ্ছা দেখা যাবে। এখন নিচে চলো, আব্বু ডাকছেন। মামা চলে আসছে? হ্যাঁ। নিচে গিয়ে মামার সাথে অনেক আলাপ আলোচনা করলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে বসে ফোন টিপছে। তুহিন পড়ছে, তাই তাকে বিরক্ত করলাম না। ফোন টিপতেও বোরিং লাগছিল। হঠাৎ মুনতাহা এসে বলল, ভাইয়া ছাদে যাবে? কেন?
এমনি আড্ডা দিব। পাশ থেকে তুহিন বলল, আমিও যাব। এক থাপ্পড় খাবি। কয়দিন পর পরীক্ষা না তোর? ভালো করে পড়, নয়তো আব্বুকে গিয়ে বলে দিব। তুহিন আর কিছু বলল না। তারপর আমি মুনতাহার পিছে পিছে ছাদে গেলাম। ছাদটা অনেকটাই খোলামেলা, আশেপাশে অনেক গাছগাছালি, তাই বাতাস বেশ ভালোই লাগছে। মুনতাহা আমাকে বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? হুম। রাগ করবা না তো? রাগ করার মতো হলে তো রাগ করবই। তাহলে থাক। কি বলবি বল। না, শুনলে তুমি রাগ করবা। করব না, এমনি বলেছি। তুমি এখনো বিয়ে করনি কেন? কে বলেছে আমি বিয়ে করিনি? মানে? আমি তো আরো আগেই বিয়ে করেছি, ইভেন একটা মেয়েও আছে। কি সত্যি? তো মিথ্যা হবে কেন? এটা কিভাবে পারলে তুমি আমাকে, আমাদেরকে না বলে? আরে সময় সুযোগ পাইনি, হুট করে হয়ে গেছে। আমি বলতাম তোদের আজকে, এর আগে তুই জিজ্ঞেস করে ফেললি। মুনতাহার মুখ নিমিষেই মলিন হয়ে গেল। তারপর আমি মাথায় গাঁটটা মেরে বললাম, ফাজলামো করেছে, তুই তো দেখি সত্যি ভেবে নিয়েছিস। তুমি না অনেক খারাপ। হুম, জানি। তাহলে বিয়ে করনি কেন? আরে ধুর, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আই হাই, বলো কি? বিয়ে দিলে পোলা মাইয়ার বাপ হইয়া যাবা, আর বলতেছো তোমার বিয়ের বয়স হয় নাই? অনেক পেকে গেছিস দেখছি। আমার কথা বাদ দাও, নিচের দিকে তাকিয়ে দেখো, মাথার চুল অর্ধেক পেকে গেছে। তাতে তোর সমস্যা কি? আমার কেন সমস্যা হবে? সমস্যা তো হবে তোমার বউয়ের। আহারে, বেচারি বুড়া জামাই নিয়ে সংসার করবে। তোকে এত ভাবতে হবে না, সেটা আমার আর আমার বউয়ের ব্যাপার। নিজের চিন্তা কর। বউ কি ঠিক করা আছে নাকি? মানে? মানে গার্লফ্রেন্ড এমন কিছু? ওইসব ফালতু আকামের মাঝে আমি নাই। এখানে আকামের কি দেখলে তুমি? এই, তুই এত জেনে কি করবি? আসলে তোকে বিয়ে দিতে হবে, অনেক পেকে গেছিস। দাঁড়া, নিচে গিয়ে মামা মামির সাথে কথা বলবো। ধুর বাল, সব সময় শুধু এই বিয়ে বিয়ে, ভাল লাগে না। থাকো তুমি, আমি গেলাম। মুনতাহা হনহন করে চলে গেল। আমি হাসতে লাগলাম। পিচ্চিটা হুট করে বুড়ি হয়ে গেছে। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টা, ঘুমিয়ে আছি। এমন সময় মুনতাহা এসে আমাকে জাগাতে লাগলো। আমি বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে তাকালাম। এই ভাইয়া, ওঠো না। কিরে, কি হয়েছে? ডাকছিস কেন? আমাকে স্কুলে দিয়ে আসো না একটু। আমি? হ্যাঁ তুমি। আমি কেন যাব? প্রতিদিন যেভাবে যাস ওইভাবে যা। আরে প্রতিদিন তো বাবার সাথেই যাই, আর বিকালে আম্মু গিয়ে আনেন। আজকে আপুর অফিস নাকি জরুরি মিটিং আছে, তাই সকাল সকাল চলে গেছেন, আর বলে গেছেন তোমায় বলতে আমাকে নিয়ে যেতে। ওঠো প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। কি এক মহা মুশকিল রে বাবা। এমন বলতেছো কেন? একটা দিন কষ্ট করলে কি এমন হয়ে যাবে? ওঠো না প্লিজ। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসতেছি। তারপর বাধ্য হয়ে রেডি হয়ে নিচে গেলাম। ভেবেছিলাম বেড়াতে যেহেতু এসেছি, কয়েকটা দিন ছুটি আছে, তাই ঘুমাতে পারবো। কিন্তু সেটা আর হলো কই। নিচে গিয়ে দেখি মামি নাস্তা নিয়ে বসে আছেন। আমাকে দেখে বললেন, আয় বাবা, নাস্তা খা। তোকে কষ্ট দিয়ে ফেলতেছি, কি করব বল? তোর মামারও আজ মিটিং পড়েছে। না মামি, সমস্যা নেই। এ আর এমন কি। এই মুনতাহা চল। আরে নাস্তাটা তো খেয়ে যা। এখন নাস্তা করলে দেরি হয়ে যাবে, আমি বাহিরে নাস্তা করে নিব। তারপর বাইক বের করে মুনতাহাকে নিয়ে স্টার্ট দিলাম। মুনতাহা আমাকে রাস্তা দেখিয়ে দিতে লাগলো। আমি সেই রাস্তা দিয়ে যেতে লাগলাম। কিছু দূর একটা পার্কের সামনে যেতেই মুনতাহা বাইক থামাতে বলল। কিরে, কি হয়েছে? এখানেই নামবো? এখানে? আশেপাশে তো কোনো স্কুল দেখতে পাচ্ছি না, এখানে কেন নামবি? নামও তো আগে, তারপর বলছি। আমি বাইক এক সাইডে রেখে ওকে বললাম, কিরে এখানে নামলি কেন? কয়টা বাজে দেখেছিস? পরে দেরি হলে তো স্কুলে ঢুকতে দিবে না। আজ স্কুলে যাব না। কেন?
এই, তুই স্কুল ভ্যাং মারিস? আরে না, বাং কেন মারবো? আর সুযোগও নেই, একদিন না গেলে বাসায় কল দিয়ে জানিয়ে দেয়। তাহলে আজকে? আজকে স্কুল বন্ধ। কিসের? বিজ্ঞান মেলা চলছে, যারা যারা নাম দিয়েছে তারা যাওয়াটা বেশি জরুরি, আমাদের না গেলেও চলবে। তাহলে কেন এসেছিস?